আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই কৃষক ভাইয়ের জমিতে আমি এখন পরিদর্শনে আইছি। আসার পর দেখি তার ভেন্ডি গাছ লাগানো 5 দিন হচ্ছে, বের হয়েছে কিন্তু ভেন্ডি মারা যাচ্ছে। ঠিক আছে, এই জন্য আমি একটু দেখছি কি সমস্যা। দেখেন, আমি একটি গাছ দেখাচ্ছি। এই গাছটি কিন্তু মারা গেছে। দেখেন, এই গাছটি মারা গেছে, গোড়াতে পচন ধরেছে। এই জন্য কিন্তু আমার ভাই জমিতে ভেন্ডির বীজ গোজা দিচ্ছে। আর গোজা দেওয়ার কারণে কিন্তু ভেন্ডি আবার নতুন করে বের হবে। বের হলে কিন্তু আপনার গাছ আবার ঠিক আগের মতো সবল হয়ে যাবে। দেখেন, আমি আরেকটি গাছ দেখাচ্ছি। দেখেন, এই দেখেন দেখেন এই দেখেন দেখেন এই গাছটি কিন্তু পচে গেছে। পচে যাওয়ার কারণে কিন্তু প্রতিটা জায়গায় গোজা দিচ্ছে, আবার নতুন করে গাছ যেন হয়। এই জন্য তো ভাই, আপনার এই জমিতে কতদিন আগে আপনি ভেন্ডি লাগাইছেন? আমার এই জমিতে আপনার ভেন্ডি লাগানি 5 দিন হচ্ছে। এই 5 দিন হওয়ার পর আপনার কিছু গাছ আলহামদুলিল্লাহ সুন্দর আছে, আর কিছু গাছের গোড়া পচে যাওয়ার কারণে আমি পুনরায় আবার গুঁজা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কীভাবে গুঁজা দিচ্ছেন ভাই, একটু দেখান তো দেখি। এই যে আপনার যেখানে দেখছেন যেখানে নাই সেখানে আমি দাউলিতে এইভাবে গর্ত করার পর বীজ দিচ্ছি। বীজ দেওয়ার পর ছাঁচ দেবো ইনশাল্লাহ। মানে বেশি গুঁজা দিচ্ছেন, গুঁজা দেওয়ার পর আবার নতুন করে জমিতে সেচ দিবেন। ছাঁচ দেবো, সেচ দেওয়ার পর দেখা যাবে আবার 4-5 দিন পর আবার ভেন্ডি সুন্দরভাবে বের হয়ে যাবে নাকি ভাই? হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার জমিতে আপনি এইভাবে গোজা দিতে থাকেন। আর ভাই, আপনাকে একটা পরামর্শ দিই আমি, সেটা হলো আপনার এই জমিতে আপনি অ্যামিস্টার টপ আর কার্বনডা জিঙ্ক এই দুটো ওষুধ দিয়ে আপনি স্প্রে করবেন। হ্যাঁ ইনশাল্লাহ। এই দুটো ওষুধ দিয়ে যখন স্প্রে করবেন তখন কিন্তু আপনার মরা বা গুঁড়া পচা বন্ধ হবে। আর আপনি এর সাথে আগা দিন দিবেন, মনে করেন আজকের দিন, আজকে হলো বুধবারের দিন দিবেন আপনার কার্বনডা জিঙ্ক আর অ্যামিস্টার টপ, এই দুটো একসাথে মিক্স করে মারবেন। আর এর পরের দিন মারবেন আপনার লেদা পোকার বিষ, যেন লেদা পোকাতে গুঁড়া না কেটে দেয়। তাহলে কিন্তু আপনার এই ভেন্ডির গাছ সুন্দরভাবে তরতাজা হয়ে বের হবে। আর দেখবেন গাছের একটা রবরবি একটা কালার থাকবে অ্যামিস্টার টপ আর কার্বনডা জিঙ্ক ব্যবহার করার জন্য। অবশ্যই আপনি এই দুটো ওষুধ ব্যবহার করবেন। আর আমি শুনেছি আপনি একটা সফল কৃষক, এই জন্য আপনি কোনো রিপ্রে আবার গুঁজা দিচ্ছেন জমিতে, আমি বুঝতে পারছি। তো আপনি অবশ্যই এভাবে যত্ন নেন, আল্লাহর রহমতে আপনার সমস্যার সমাধান হবে। তো ভাই, আপনি দেন গুঁজা দেন, সমস্যা নাই।